হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন ট্যাংরা ব্লুজ মুভিটা নিয়ে কথা বলবো, যেটা হইচইতে গতকাল রাত 12টার সময় স্ট্রিমিং করে গেছে। এবং এই সিনেমাটার মধ্যে আছে পরমব্রত চ্যাটার্জি আছে, মধুমিতা সরকার আছে এবং আরও নতুন নতুন অনেক আর্টিস্টরা আছে যারা কিন্তু দুর্দান্ত এখানে অভিনয়টা করেছে। তো গল্পের যে প্লট লাইনটা সেটা কিছুটা একটু সিমিলারিটি আছে আমাদের হিন্দি একটা ফিল্মের গালি বয়ের সাথে, কিন্তু মানে একটু সিমিলারিটি থাকা সত্ত্বেও এখানে যে জিনিসটা এই ফিল্মটার মধ্যে আমার একটু ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে একটা বাংলা টাচ রাখা হয়েছে। মানে বাংলার যে হিপ হপ কালচার, বাংলার যে র্যাপ কালচারটা যে আজকাল কীভাবে উঠে এসছে, তারা যে কীভাবে নিজেদের মানে পাটা শক্ত করেছে এখানে, সেই জিনিসটা কিন্তু এখানে ভালোভাবে দেখিয়েছে। তো আমার মনে হয় গল্পটা কিছু একটু সিমিলারিটি থাকলেও হয়তো বাংলার যে ফ্লেভারটা এই ফিল্মটার মধ্যে দিয়েছে সেটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এখানে ইউটিলাইজ করা হয়েছে। এবং এই ফিল্মটার যে স্টোরিটা সেটা কিন্তু বেসড অন ট্রু ইভেন্টস, মানে একজনের লাইফের উপর বেস করে গল্পটা এখানে লেখা হয়েছে, যাকে ফিল্মের শেষে অবশ্যই দেখাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পরমব্রত চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা প্লে করছে সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে সঞ্জীব মণ্ডল। এবং এই সঞ্জীব মণ্ডলের একটা ব্যান্ড ছিল, মানে যে ব্যান্ডের ইনস্ট্রুমেন্টগুলো তিনি ইউজ করতেন হচ্ছে যে জিনিসগুলো মানে রিসাইকেলের জন্য সবাই ফেলে দিত, সেখান থেকে জিনিসগুলো তুলে সেটাকে অ্যাজ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে তারা একটা ব্যান্ড ক্রিয়েট করেছিল, যে ব্যান্ডটা সব জায়গায় পারফর্ম করতো। এবং তারপর অনেক কিছু সিচুয়েশান হবে যার জন্য সেই ব্যান্ডে সব মেম্বাররা থাকবে না, যেরকম মানে আমরা দেখে থাকি একটা ব্যান্ডে যেরকম হয় অ্যাকচুয়ালি, সেই জিনিসটা এখানে দেখাবে। তারপর আমরা দেখতে পাবো যে এখানে পরমব্রত চট্টোপাধ্যায় আরেকটা তিনি গ্রুপ তৈরি করবেন এখানে, যেখানে অনেক কচিকাঁচা বাচ্চারা থাকবে, কিন্তু সেই বাচ্চারা ব্যান্ডের সাথে যুক্ত থাকলেও তারা কিন্তু মানে অনেক রকম মানে জিনিসে কিন্তু তারা ইনভলভমেন্ট হয়ে পড়বে এবং তারা তাদের গল্পটা কিন্তু তারা গানের মাধ্যমে পাবলিকদের কাছে এখানে পৌঁছায় দেওয়ার চেষ্টা করে। যে এবং এখানে মধুমিতা সরকারের যে রোলটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনি একজন মিউজিশিয়ান যে বম্বে থেকে আসবে এখানে এবং আসার পরই তার এই ব্যান্ডের সাথে পরিচয় হবে। এবং কিভাবে পরিচয় হবে এবং মধুমিতা সরকারের মোটিভটা কী অ্যাকচুয়ালি সেটাও জানতে হলে তোমাদের অবশ্যই ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মটা কিন্তু আমার ফার্স্ট হাফটা বেশ দারুণ লেগেছে, কারণ ফার্স্ট হাফে যেভাবে স্টোরিটা বিল্ড আপ হবে, যেভাবে মানে তোমাদের স্ক্রিন প্লেটা এখানে লেখা হয়েছে ফার্স্ট হাফে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ একটা এনগেজিং ফ্যাক্টর কিন্তু প্লে করবে। বাট মানে কেন জানি না সেকেন্ড হাফ থেকে যখন গল্পটা শুরু হবে তখন কিছুটা একটু স্ক্রিন প্লেটা আমার মনে হয় একটু বোর করে দেবে, বা স্ক্রিন প্লেটা হয়তো একটু উইক ছিল, কারণ একটু কিছু কিছু জায়গায় হয়তো গল্পটা এক্সটেন্ডেড করা হয়েছে। কিন্তু একটা জিনিস মানতে হবে, এখানে যে সোসাইটিটা দেখানোর চেষ্টা করেছে, যে একটা শ্রেণীর মানুষদের গল্পটা এখানে দেখানোর চেষ্টা করেছে, সেটা কিন্তু ভালোভাবে এখানে ডিরেক্টর কিন্তু ফুটিয়ে তুলেছে। তো অ্যাক্টিংয়ের দিক থেকে বলতে গেলে কিন্তু মানে এই বাচ্চাগুলো কিন্তু সবাই বেশ দুর্দান্ত অ্যাক্টিং করেছে। তার মধ্যে যে লিড যে মানে বাচ্চাটা আছে, আমার নামগুলো অ্যাকচুয়ালি মনে নেই, তার কিন্তু অ্যাক্টিংটা দেখার মতো ছিল, তিনি কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছিলেন অভিনয় করে। এবং পরমব্রত চট্টোপাধ্যায় অ্যাজ ইউজুয়াল তিনি তার রোলটা বেশ ভালোই করেছে, বাট একটু আমার মনে হয় স্টিরিওটিপিক্যাল এবার ব্যাপারটা হয়ে যাচ্ছে, কারণ এরকম ধরনের ক্যারেক্টার পরমব্রত কিন্তু আগেও অনেক ফিল্মে তিনি অ্যাক্টিং করেছেন এই ক্যারেক্টারটা। তো আমার কেন জানি না মনে হচ্ছিলো যে সেই সেম হয়তো জিনিসটা বারবার রিপিট হয়ে যাচ্ছে। এবং মানে মধুমিতা সরকার বেশ নিজের রোলটা ঠিকঠাকভাবে করেছিলেন এবং তিনি কিন্তু ইমোশনাল যে মোমেন্টগুলো আসছে সেগুলোতেও কিন্তু বেশ দারুণভাবে কিন্তু অ্যাক্টিংটা করছেন। এবং এই ফিল্মের যে মেন ফোকাস সেটা হচ্ছে মানে মিউজিক। তো এখানে যে বিজিএমটা যে দিয়েছে, বিজিএমটা কিন্তু ফিল্মটার মধ্যে যে ফ্লেভারটা আছে অ্যাকচুয়ালি সেই ফ্লেভার ওয়াইজ কিন্তু বিজিএমটা দারুণভাবে এখানে বসানো হয়েছে। এবং মানে যে গানগুলোর যে তোমরা যে মিউজিকগুলো যে শুনবে সেগুলো কিন্তু বেশ ক্যাচি, বেশ একটা রকিং টাইপের, মানে একটা ব্যান্ডের যেরকম একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা কিন্তু তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করেছে। তো আমার মনে হয় মিউজিক ডিপার্টমেন্টে বলতে গেলে তারা কিন্তু বেশ যথাসাধ্য দারুণ কিন্তু কাজটা এখানে করেছে। এবং এখানে আরেকটা জিনিসও দেখাচ্ছে যে পরমব্রত চট্টোপাধ্যায়ের যে কাহিনীটা তার একটা কিন্তু ব্যাক স্টোরি আছে, মানে তিনি কেন এরকম মিউজিশিয়ান হলেন বা এরকম তিনি কেন ব্যান্ড তৈরি করলেন, তার আগে তার লাইফ হিস্ট্রি কী ছিল, এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে এখানে কিন্তু অ্যাটলিস্ট স্টোরিটা কিন্তু দেখানোর চেষ্টা করেছে পার্ট বাই পার্ট, এমন না যে একটু খাপছাড়া দেখাবে, সেটা কিন্তু এখানে হয়নি। তো আমার এখানে স্টোরি ডেভেলপমেন্ট, ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। বাট একটা জিনিস খুব খুব কমন লেগেছে আমার গালি বয়ের সাথে, সেটা হচ্ছে এখানে একটা ত্রিকোণ প্রেমের কাহিনী দেখানোর চেষ্টা করেছে, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমার এই পয়েন্টটা একটু কমন লেগেছে, তো তোমরা যদি গালি বয় দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কিছুটা মানে ধাঁচ দেওয়ার চেষ্টা করেছিল। বাট সেটা আমার মনে হয় ঠিক আছে, স্টোরিটার সাথে জাস্টিফাইড, এটা নট দ্যাট ব্যাড, আমার অতটাও খারাপ লাগেনি সেই অ্যাঙ্গেলটা। সো দ্যাট ওয়াজ গুড। একটা নতুন কনসেপ্ট আমরা এখানে দেখতে পেলাম, মানে একটা হিপ হপ, একটা বাংলা র্যাপ নিয়ে একটা ফিল্ম বানানো, এরকম কিন্তু আগে আমরা অবশ্যই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখিনি। তো তোমরা যারা ট্যাংরা ব্লুজ এখনও অবধি দেখোনি, হইচইতে এসে গেছে, তোমরা দেখে নিতেই পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে, আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।